হ্যালো ভিয়াস, আইসিডিএস ফিমেল সুপারভাইজার এক্সামের জন্য রিপোর্ট রাইটিং সম্বন্ধে আলোচনা শুরু করেছিলাম। ইতিপূর্বে আমরা এনভায়রনমেন্টাল পলিউশন সম্বন্ধে আলোচনা করেছি এবং পরপর আরও কয়েকটি টপিক সম্বন্ধে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার ফেস অফ, যেটা গালওয়ান, লাদাখের গালওয়ান ভ্যালিতে যে ঘটনাটা ঘটেছিল সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং সেই সম্বন্ধে কীভাবে রিপোর্ট লিখতে হবে তা আমি আলোচনা করব। তো একটা টাইটেল দেওয়ার প্রয়োজন রয়েছে। টাইটেল কী দেবো আমরা? এরকম দেওয়া যেতে পারে যে গালওয়ান ফেস অফ 20 সোলজার্স কিল্ড, বা 20 সোলজার্স কিল্ড ইন গালওয়ান ফেস অফ, 20 সোলজার্স মার্টিয়ার্ড ইন গালওয়ান ফেস অফ। তো আমি টাইটেলটা দিচ্ছি ইন্ডিয়া চায়না বর্ডার ফেস অফ। ফেস অফ মানে ওই হাতাহাতি বা মুখোমুখি সংঘর্ষ এরকম বোঝায়। ফেস অফ 20 সোলজার্স কিল্ড। তাহলে যে মূল যে ঘটনা, সেই ঘটনার উপরে হাইলাইট করে, যে বিষয়ে আমি টপিকটা লিখছি সেটার উপরে হাইলাইট করে, সেটার উপরে মানে হাইলাইট করছে এরকম একটা টাইটেল কিন্তু আমাকে দিতে হবে। টাইটেল অবশ্যই ক্যাচি হবে, মূল ঘটনা কী সম্বন্ধে লেখা হচ্ছে সেটা আমাকে ইন্ডিকেট করবে। তো এখানে ইন্ডিয়া চায়না বর্ডার ফেস অফ 20 সোলজার্স কিল্ড। এবার এই ঘটনাটা দিল্লি থেকেও লেখা যেতে পারে, অর্থাৎ প্লেসের নাম আমি দিল্লিই দিতে পারি, নিউ দিল্লি, বা আমি লাদাখও দিতে পারি। তো আমি দিল্লি লিখলাম, দিল্লি থেকে লিখছি আমি খবরটা, দিল্লি। ঘটনাটা ঘটেছিল জুন মাসের 16 তারিখে। তো আমি ডেট দেবো জুন 17। ফার্স্ট সেন্টেন্সে আমাকে কবে, কোথায়, কখন, কি ঘটনা ঘটেছে সেটা লিখতে হবে। তা কি লিখব? 20 সোলজার্স ইনক্লুডিং এ কর্নেল যেটাকে বলি আমরা, ইনক্লুডিং এ কর্নেল লেড ডাউন their life in a violent face off with the China troop, অর্থাৎ চায়না ট্রুপ, চায়নার সেনাদের সঙ্গে, নেয়ার দ্য গালওয়ান ভ্যালি ইয়েস্টারডে, নিয়ার দ্য গালওয়ান ভ্যালি ইয়েস্টারডে। সেন্টেন্সে ঘটনাটা কিভাবে কি ঘটেছে সেটা আমরা আস্তে আস্তে বর্ণনা করা শুরু করব। তাই সোর্সেস said that the face off took place, এটা ঘটেছে, took place, face off যেটা সেটা ঘটেছে, took place during a de-escalation মানে নেমে আসা প্রসেস, de-escalation process de-escalation process in the Galwan Valley and casualties occurred, ঘটেছে, OCCURED, occurred on both sides, ক্ষয়ক্ষতি উভয় পক্ষেই হয়েছে। তাহলে কি সোর্সেস সেইড, সূত্র মারফত জানা যাচ্ছে, দ্যাট দ্য ফেস অফ টুক প্লেস ডিউরিং এ ডি-এসকেলেশন প্রসেস, অর্থাৎ নেমে আসা যখন চলছিল সেই সময়, ইন দ্য গালওয়ান ভ্যালি, অ্যান্ড ক্যাজুয়ালিটিস অকার্ড অন বোথ সাইডস, দুপক্ষেই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। দো দ্য চাইনিজ সাইড did not the
নাম্বার। ইট ইজ রিপোর্টেড, খবরে প্রকাশ, দ্যাট মোর দেন 250 সোলজার্স, 250 বেশি সৈনিক, সরি এখানে চাইনিজ সোলজার হবে, মোর দেন 250 চাইনিজ সোলজার্স assembled near the Galwan river valley, where they were, যেখানে তাদেরকে থামিয়ে দেওয়া হয়, ফিজিক্যালি স্টপড, PHYSICALLY, ফিজিক্যালি স্টপড বাই দ্য ইন্ডিয়ান সোলজার্স। তাহলে কি হলো ঘটনাটা, যে ইট ইজ রিপোর্টেড, খবরে প্রকাশ, মোর দেন 250 চাইনিজ সোলজার্স অ্যাসেম্বলড নিয়ার দ্য গালওয়ান রিভার, গালওয়ান রিভার ভ্যালির কাছে 250 বেশি চাইনিজ শ্রমিক সেখানে জমায়েত হয়েছিল এবং সেখানে তাদেরকে আটকে দেয় কারা? ভারতীয় সেনা তাদেরকে আটকে দেয়। হোয়েন, যখন, দ্য ফেস অফ অকার্ড, এবং সেই সময়ে এই ফেস অফটা ঘটে। দ্য দো ফায়ার আর্মস, আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস ওয়ার নট ইউজড ফ্রম বোথ সাইডস, উভয় পক্ষ থেকেই কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, কিন্তু বাট দ্য চাইনিজ, চীনারা কী করেছে, ওয়ার আর্মড উইথ আয়রন ক্লাব, তারা লোহার গদা নিয়ে এসেছিল, আয়রন ক্লাব, স্পাইকড রডস, তারা কি নিয়ে এসেছিল, তাদের হাতে ছিল আয়রন ক্লাব অর্থাৎ লোহার গম্বুজ টাইপের কিছু ছিল, স্পাইকড রডস, পেরেক পোতা বিভিন্ন ধরনের অস্ত্র ছিল, যেগুলো দিয়ে উইথ হুইচ দে অ্যাটাকড দ্য ইন্ডিয়ান সোলজার্স, ভারতীয় সৈনিকদের তারা হঠাৎ করে আক্রমণ করে, ইন্ডিয়ান সোলজার্স সাডেনলি, হঠাৎ করে তারা আক্রমণ করে। তাহলে কি, এই যে ইন্ডিয়া চায়না ফেস অফ, গালওয়ান ভ্যালি ফেস অফ, এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এই টপিকের উপরে আমাদের রিপোর্ট লিখতে হলে প্রথমে আমরা একটা টাইটেল দেবো যে ইন্ডিয়া চায়না বর্ডার ফেস অফ, ভারত এবং চায়না বর্ডারে ফেস অফ 20 সোলজার্স কিল্ড। দিল্লি থেকে আমি রিপোর্ট করছি জুন 16 ঘটনাটা ঘটেছিল, কিন্তু আমি ডেটটা দিলাম জুন 17। এবার ফার্স্ট সেন্টেন্সে আমি কী লিখব, কবে, কোথায়, কি ঘটেছে, কখন ঘটেছে সেটা আমাদের লিখতে হবে। যে কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে আমি বলেছি যে ফার্স্ট সেন্টেন্সে কবে, কোথায়, কখন, কি ঘটেছে। তাহলে 20 সোলজার্স, 20 জন সৈনিক, ইনক্লুডিং এ কর্নেল, একটা কর্নেল ছিল, তার মধ্যে একজন কর্নেল ছিলেন, লেট ডাউন দেয়ার লাইফ, জীবন দিতে হলো তাদেরকে, দেয়ার লাইফ ইন এ ভায়োলেন্ট ফেস অফ, একটি ফেস অফের ঘটনায়, একটি হাতাহাতির ঘটনায়, মারপিটের ঘটনায়, উইথ দ্য চায়না ট্রুপ, চায়না সেনাবাহিনীর সাথে ঘটনাটা ঘটে, নেয়ার দ্য গালওয়ান ভ্যালি, গালওয়ান ভ্যালির কাছে, ইয়েস্টারডে, গতকাল। সোর্সেস সেইড, ঠিক আমরা যখন রিপোর্টে একটা সেন্টেন্সের পরে আর একটা লিখতে যাব, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি, যে ইট ইজ রিপোর্টেড দ্যাট, আওয়ার সোর্স সেড দ্যাট, হ্যাঁ, বা সোর্সেস সেড দ্যাট দ্য ফেস অফ টুক প্লেস, অর্থাৎ মূল ঘটনাটা আমি বলে দিলাম প্রথম সেন্টেন্স, এবার ধাপে ধাপে এক্সপ্লেন করতে করতে যাব। তাহলে সোর্সেস সেড দ্যাট দ্য ফেস অফ টুক প্লেস, ঘটনাটি ঘটেছে ডিউরিং এ ডি এসকেলেশন প্রসেস, একটি ডি এসকেলেশন, এসকেলেশন মানে
যে সিদ্ধান্ত থেকে, অর্থাৎ একটা জায়গাতে গিয়ে দুটো সেনাবাহিনী এটাও বলছে আমাদের জায়গা, তারাও বলছে আমাদের জায়গা, কিন্তু আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে সেই জায়গা থেকে উভয় পক্ষই নেমে আসবে, সেইখানে আর কেউই থাকবে না, নেমে আসবে। এইরকম একটা প্রসেসের সময় ইন দ্য গালওয়ান ভ্যালির কোনো একটা জায়গাতে এইরকম একটা আলোচনা হওয়ার পরে উভয় পক্ষই নেমে যাচ্ছে, সেই সময় ঘটনাটা ঘটে। অ্যান্ড ক্যাজুয়ালিটিস অকার্ড অন বোথ সাইডস, উভয় পক্ষেই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, উভয়, অর্থাৎ চাইনিজ সাইডেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইন্ডিয়া সাইডেও হয়েছে। দো দ্য চাইনিজ সাইড ডিড নট কনফার্ম দ্য নাম্বার, কিন্তু চীনা সৈনিক কতজন মারা গেছে তারা কিন্তু এখনও নিশ্চিতভাবে জানায়নি। ইট ইজ রিপোর্টেড দ্যাট মোর দ্যান 250 চাইনিজ সোলজার্স, খবরে প্রকাশ যে 250 জনের বেশি সৈনিক অ্যাসেম্বলড নিয়ার দ্য গালওয়ান রিভার ভ্যালি, তারা কোথায় জড়ো হয়েছিল? গালওয়ান রিভার ভ্যালির কাছে জড়ো হয়েছিল, যখন ডিএসকেলেশন চলছিল, যে উভয় পক্ষই আলোচনায় সিদ্ধান্ত নিয়েছে যে তারা নেমে আসবে, কিন্তু তারা সেখানে জড়ো হচ্ছিল। এবং সোলজার্স গালওয়ান রিভার ভ্যালি হোয়ার, যেখানে দে ওয়ার ফিজিক্যালি স্টপড, তাদেরকে বাধা দিয়ে আটকে দেয় কারা? বাই দ্য ইন্ডিয়ান সোলজার্স, ইন্ডিয়ান সৈনিকরা তাদেরকে আটকে দেয় সেখানে। হোয়েন, যখন দ্য ফেস অফ অকার্ড, আর সেই সময় এই ফেস অফ ঘটনাটা ঘটে। দো ফায়ার আর্মস ওয়ার নট ইউজড ফ্রম বোথ সাইডস, উভয় পক্ষই কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি, উভয় পক্ষ থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, কিন্তু বাট দ্য চাইনিজ সোলজার্স ওয়ার আর্মড উইথ, চাইনিজরা ওয়ার আর্মড উইথ, তারা কী নিয়ে এসেছিল? আয়রন ক্লাব, লোহার গম্বুজ টাইপের বা গদা টাইপের কিছু এনেছিল। স্পাইকড রড তারা এনেছিল, অর্থাৎ লোহার কোনো কিছুতে বা দণ্ড জাতীয় কিছু, তাতে পেরেক বসিয়ে বসিয়ে তারা নিয়ে এসেছিল। উইথ হুইচ, এটা উইথ হবে, সরি, উইথ WITH, উইথ হুইচ দে অ্যাটাকড দ্য ইন্ডিয়ান সোলজার্স সাডেনলি, এবং সেইগুলো দিয়ে তারা অতর্কিত আক্রমণ করে ইন্ডিয়ান সোলজার্সদের ওপরে। আর্মি জেনারেল said that the clash occurred because the Chinese violated the LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে আর্মি জেনারেল কি বলেছে? আর্মি জেনারেল বলেছে যে এই ক্লাশটা ঘটেছে কারণ চীনের সেনারা LAC-কে ক্রস করে গেছে বা ভায়োলেট করেছে LAC। বাট দ্য সেম ইজ ক্লেমড, একই দাবি করা হচ্ছে ফ্রম চায়না, চায়নার পক্ষ থেকেও কিন্তু একই দাবি করা হয়েছে ফ্রম চায়না। এবার আদার সোর্সেস সেড দ্যাট, আদার সোর্সেস said that the কমান্ডিং অফিসার, ওই যে কমান্ডিং অফিসার যিনি মারা গেছেন, কমান্ডিং অফিসার হ্যাড গান on a visit বা had gone on a patrol করে দিই, on a patrol near the LAC to observe if the Chinese had retreated, অর্থাৎ যে পিছিয়ে যাওয়ার আলোচনা হয়েছিল, retreated as promised, অর্থাৎ যে পিছিয়ে যাওয়ার আলোচনা হয়েছিল সেই আলোচনা মতো তারা পিছিয়েছে কিনা সেটা দেখার জন্যই কিন্তু এই যে কমান্ডিং অফিসার হ্যাড গান অন এ, তাহলে এই কমান্ডিং অফিসার উইথ 50 সোলজার্স, 50 জন সৈনিক নিয়ে গিয়েছিল, সেটা আমার লেখা হয়নি। তাহলে আদার সোর্সেস সেড দ্যাট দ্য কমান্ডিং অফিসার হ্যাড গান অন এ প্যাট্রোল নিয়ার দ্য LAC টু অবজার্ভ ইফ দ্য চাইনিজ হ্যাড রিট্রিটেড অ্যাজ প্রমিসড when they demolished
and burned the illegal setup. চাইনিজ সেনারা যে ইলিগাল সেট আপ সেখানে করেছিল, তারা যখন সেটা তারা ডেমোলিশ করে দিতে যায় বা বার্ন করতে যায়, ইলিগাল সেট আপ, এ ফ্রেশ ক্লাশ অকার্ড, একটা নতুনভাবে ঝামেলা সেখানে তৈরি হয়। আওয়ার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, হ্যাজ expressed his grief, তার শোকবার্তা জানিয়েছেন, ওভার দ্য ডেথ অফ সোলজার্স, সৈন্যদের মৃত্যুতে তিনি তার শোকবার্তা জানিয়েছেন। হাউএভার, যাই হোক, যে ইন্ডিয়া চায়না হাউএভার দ্য গালওয়ান ভ্যালি had a painful history since 1962. তাহলে কি আর্মি জেনারেল said that the clash occurred, এই যে ক্লাশটা ঘটেছে, বিকজ দ্য চাইনিজ ভায়োলেটেড দ্য এলএসি, চাইনিজের পক্ষ থেকে, চীনাদের পক্ষ থেকে এলএসি ভায়োলেট করা হয়েছিল, যে তারা যে কথা দিয়েছিল সেটা মানেনি। বাট দ্য সেম, কিন্তু একই ইজ ক্লেমড, একই দাবি করা হয়েছে ফ্রম চায়না, চীনের পক্ষ থেকেও। অ্যান্ড আদার সোর্সেস সাইড, অন্য খবরে জানা যাচ্ছে দ্যাট দ্য কমান্ডিং অফিসার, এই যে কমান্ডিং অফিসার হ্যাড গান অন এ প্যাট্রোল, তিনি একটা প্যাট্রোলিংয়ে গিয়েছিলেন নেয়ার দ্য এলএসির কাছে, টু অবজার্ভ, কি দেখতে গেছিলেন, ইফ দ্য চাইনিজ হ্যাড রিট্রিটেড, চীনা সৈন্যরা পিছিয়ে গেছে কিনা, অ্যাজ প্রমিসড, তারা যে কথা দিয়েছিল সেরকমভাবে তারা পিছিয়ে গেছে কিনা সেটা দেখতেই সেখানে গিয়েছিলেন। হোয়েন দে ডেমোলিশড অ্যান্ড বার্নড দ্য ইলিগাল সেট আপ, এবং সেখানে যখন তারা দেখে যে ইলিগাল সেট আপ হয়েছে, সেটা তারা ডেমোলিশ করে এবং বার্ন করে, এ ফ্রেশ ক্লাশ অকার্ড, এবং সেটা করতে গিয়ে কিন্তু এই ক্লাশটা, এই দ্বন্দ্বটা তৈরি হয়। আওয়ার প্রাইম মিনিস্টার হ্যাজ এক্সপ্রেসড হিজ গ্রিফ ওভার দ্য ডেথ অফ সোলজার্স, সেনাদের মৃত্যুতে আমাদের প্রধানমন্ত্রী শোক বার্তা দিয়েছেন। অ্যান্ড লাস্ট সেন্টেন্স যেটা আমি দিয়েছি, যে হাউএভার, যাই হোক, দ্য গালওয়ান ভ্যালি হ্যাড এ পেইনফুল হিস্ট্রি সিন্স 1962, 1962 থেকে কিন্তু এই গালওয়ান ভ্যালিতে পেইনফুল অর্থাৎ দুঃখজনক ঘটনা কিন্তু অনেক ঘটেছে 1962 সাল থেকে। তো আমি যতগুলো পয়েন্ট আমার মনে পড়লো সেগুলোর উপর বেস করে দিলাম, আরও দু একটা এই পয়েন্টের উপরে আরও দু একটা সেন্টেন্স বাড়িয়ে দেওয়া যেতে পারে। যাই হোক, এইভাবে ঠিক কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রিপোর্ট লিখতে হবে। পরবর্তীতে আরও দু একটা টপিক, লকডাউন অ্যান্ড ইটস ইফেক্ট, এরকম আরও কয়েকটা টপিক সম্বন্ধে আমি ধাপে ধাপে আলোচনা করব।